আজকে আপনাদেরকে আমি এমনই একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে রাজা সুরত প্রথম দুর্গাপূজা করেছিলেন, আর তারপর থেকেই সেই দুর্গাপূজা সারা পৃথিবী ছড়িয়ে পড়েছিল। প্রাচীন পুরাণ অনুসারে চন্দ্রবংশীয় বিখ্যাত রাজা ছিলেন সুরত। যুদ্ধে হেরে রাজ্যবাসীদের কাছে অপমানিত ও মন্ত্রী পারিষদদের কাছে প্রতারিত হয়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে তিনি পৌঁছান মেধস মুনির আশ্রমে। সেখানে তাঁর আলাপ হয় সমাধি নামে একজন বণিকের সঙ্গে। কাকতালীয়ভাবে সমাধিও তার স্ত্রী ও পুত্রের দ্বারা প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়ে এসে উঠেছেন এই আশ্রমে। একদিকে রাজ্যবাসীদের দুশ্চিন্তায় রাজা সুরথের যেমন ঘুম নেই, অন্যদিকে পরিবারের কথা ভেবে দুশ্চিন্তায় সমাধিরও মনে শান্তি নেই। যারা অপমান ও প্রতারণা করলো তাদের নিয়ে দুশ্চিন্তা, এ কেমন মায়া? উত্তর খুঁজতে দুজনে মেধস মুনির শরণাপন্ন হন। উনি তখন তাদেরকে মহামায়ার সমস্ত কাহিনীর বর্ণনা দেন। অনুপ্রাণিত হয়ে সমাধিকে নিয়ে অজয় নদীর তীরে মাটির প্রতিমা গড়ে উপাসনা শুরু করেন। টানা 3 বছর কঠোর তপস্যা করার পর তারা সিদ্ধি লাভ করেন এবং হারানো সব ফিরে পান। সেই থেকে দেবী মহামায়া দুর্গা রূপে পূজিত হতে থাকেন। অতএব রাজা সুরত বঙ্গ তথা সারা বিশ্বে প্রথম দুর্গাপূজার প্রচলন করেন বলাই যায়। এটাই হচ্ছে সেই মেধস মুনির আশ্রম, আর এখান থেকেই সমস্ত কাহিনীর সূত্রপাত। আর এখানেই রাজা সুরত প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন। আশ্রমের মধ্যে এখন আমরা রয়েছে মেধামুনি সুরত এবং সমাধি বৈশ্যের একটা মূর্তি। আর এটাই সেই যজ্ঞকুণ্ড যেখানে যজ্ঞের আগুন কখনো নেভে না। আমরা এখন মেধামুনির আশ্রমের যিনি সেবায়েত, ওনার সাথে কথা বলবো, ওনার থেকে একটু জেনে নেব এখানকার ইতিহাস। রাজা সুরত সত্যযুগের শেষে ইয়া ত্রেতার প্রথম এই সময়। এই গড়ের একটু বারে একটা জায়গা আছে, বেদি আছে, ওই বেদি উপরে উনি মায়ের নবান্ন মন্ত্র দিয়ে পূজা করেছিলেন। প্রায় 3 বছর পূজা করেছিলেন। 3 বছরের পরে ওনার রাজ্য ওয়াপস পেয়ে যান। রাজ্য ওয়াপস পাওয়ার পরে এখানে একটা গড় বানিয়েছিলেন, যেটাকে গড় জঙ্গল বলে। এই গড়ের মধ্যে 6টা মন্দির ছিল। 6টা মন্দিরের মধ্যে 5টা মন্দির আমাদের পেয়েছি। আচ্ছা, সেই মন্দিরগুলো কি এইগুলো? হ্যাঁ, এটা হচ্ছে অষ্টভুজি সিংহ বাহিনী সরস্বতী রূপ, আর ওখানে হচ্ছে মহাকালী 10 ভুজা, ওখানে হচ্ছে 18 ভুজা মহালক্ষ্মী, ওখানে শিবজি আছেন, পিছনে বিষ্ণু মন্দির আছে। এই 5টা মন্দির পেয়েছি। দুর্গাপুজো তো এখানে প্রত্যেক বছরই হয় মনে হয়। হ্যাঁ, এখানে দুর্গা পুজো হয়, নবরাত্র চলে, নবরাত্র হয়। এই প্রতিপদা থেকে নবরাত্র আরম্ভ হয়। 9 দিন বিরাট বড় যজ্ঞ হয়, চণ্ডী যজ্ঞ হয়। আর 4 দিনে আমাদের বাংলা বিধানে পূজা হয়, মাটি প্রতিমা তৈরি করে। অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গা গড় চণ্ডীধাম, এটাই হচ্ছে সেই মন্দির। সামনের এই যে বেদিটা আপনারা এখন দেখতে পাবেন, এটি সেই বেদি। এখানে সিদ্ধি লাভ করার পর রাজা সুরত প্রথম দুর্গাপূজা প্রচলন করেছিলেন। এটি সেই বেদি। চারিদিকে জঙ্গল, তার মাঝখানে দেখুন এই সেই বেদি। রাজা সুরত তার সাম্রাজ্য ফিরে পাওয়ার পরে তিনি এখানে এসে তার গড় বানিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বহু মন্দির। তার কিছু মন্দির এখানে এখনো পর্যন্ত রয়েছে। এটা রয়েছে হনুমানজির মন্দির। জায়গাটিতে এখনো অনেক মুনি ঋষি সাধুরা থাকেন। একেবারে একটা জঙ্গলের মধ্যে এই আশ্রম। চারপাশে রয়েছে শাল, শিমুল, পলাশের একটা জঙ্গল, আর মধ্যিখানে আশ্রম।
এখানে রাজা সুরত আরেকটি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হলো গড়েশ্বর মহাদেব। তবে এই মন্দির আগের মতো আর নেই, বর্তমানে সংস্কার করে এই রূপ দেওয়া হয়েছে। পাশেই রয়েছে রাজা সুরত প্রতিষ্ঠিত মহালক্ষ্মী মন্দির। আর এই যে বিল্ডিংটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই রাজা সুরথের রাজবাড়ি ছিল, যেটা তিনি পরে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এখানে সন্ন্যাসীদের বাসস্থান, সবটাই ধ্বংস হয়ে গেছে, কিছু স্মৃতিচিহ্ন রয়ে গেছে। এই গড় জঙ্গলের অপরূপ শোভা সত্যি অবর্ণনীয়। একটা অদ্ভুত নিস্তব্ধতা রয়েছে, পাখির ডাক কানে আসছে, আশ্রমিক পরিবেশ। এই যে মন্দিরটা এখন রয়েছে, এখন যে মন্দিরের সামনে আমরা এসেছি সেটা হচ্ছে মহাকালীর মন্দির। এই দেখুন সেই মন্দির। মেধা মুনির আশ্রম, এই আশ্রম থেকেই জঙ্গলের কিছুটা ভেতরে রয়েছে শ্যামরূপা কালী মন্দির। এখন আমরা সেই মন্দিরের দিকেই যাচ্ছি। এই মন্দিরের নামকরণ নিয়ে একটা সুন্দর ইতিহাস রয়েছে। বাংলায় তখন লক্ষণ সেনের রাজত্বকাল। দিল্লির সুলতানদের আক্রমণে তিনি তখন প্রাণ বাঁচাতে একদা এই জঙ্গলে তিনি আশ্রয় নিয়েছিলেন। আর এই জঙ্গলে তখন একজন কাপালিক বসবাস করতেন। তো সেই কাপালিকের সঙ্গে লক্ষণ সেনের দেখা হয়, আর কাপালিক মা কালীর ভক্ত ছিলেন। তো সেই কাপালিক লক্ষণ সেনকে নিধান দেন যে আপনি এই জঙ্গলে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করুন। তো সেই মতো লক্ষণ সেন এখানে কালী মায়ের এই মন্দির নির্মাণ করেছিলেন। আর প্রতিষ্ঠানের দিন সেই কাপালিক নরবলি দেওয়ার জন্য উদ্ধত হন। তো এই নৃশংস দৃশ্য দেখতে পারবেন না বলে লক্ষণ সেন তার সভাকবি জয়দেবকে তিনি আটকাতে বলেন। তখন জয়দেব তাদের উপাস্য দেবতা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন, এবং ঠিক সেই সময়ই মন্দিরের মায়ের মূর্তির রং কিছু সময়ের জন্য কালো হয়ে গেছিল। তো সেখান থেকেই এই মন্দিরের নাম শ্যামরূপা কালী মন্দির। দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। মার্কেন্ডেয় পুরাণ অনুসারে এই মেধস মুনির আশ্রমেই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। তাই এই স্থান কোনো মন্দির বা আশ্রম নয়, এই স্থান বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপূজার আঁতুড় ঘর বলতে পারেন। আপনারা যদি এই স্থানে আগে কখনো এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শারদীয়ার প্রাককালে আপনাদেরকে এই পবিত্র ভূমি দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে আমার শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা রইল। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড বাই।